আসসালামু আলাইকুম। আমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ৭ লিপি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬/৩/২০২৪ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ থেকে গতানুগতিক। সন্ধি বিচ্ছেদ করলে হবে অনুগতিক। খ নাম্বার শুদ্ধ উদ্যন, শুদ্ধ যোগ উদন। গ প্রত্যুষ, প্রতি যোগ উষ। ঘ খুদ পিপাসা, খুদ যোগ পিপাসা। ও দুর্গতি, দু যোগ গতি। ২ নম্বর বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন। ঘরমুখ, ঘরের দিকে মুখ যার। প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। পঙ্কজ, পঙ্কে জন্মে যা উপপত্তর পুরুষ সমাস। গ এক গোয়ে, এক গো যার সমানাধিকরণ বহুব্রীহি সমাস। ঘ যুধিষ্ঠির, যুদ্ধে স্থির থাকেন যিনি বহুব্রীহি সমাস। ও মুখচন্দ্র, মুখচন্দ্রের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। বাগধারাগুলোর অর্থ সহ বাক্য রচনা করুন। ৩ নম্বর প্রশ্ন শরতে শিশি সুসময় বন্ধু বা ক্ষরস্থায়ী। পাথরে পাচাকিল অদৃষ্ট সুপ্রসন্ন। ঝাঁকের কই একই দলের লোক। ঘ অকাল বোধন অসময় আহ্বান। ও কাক ভূষণ্ডিত দীর্ঘজীবী। ৪ নম্বর এক কথায় প্রকাশ। হনন করার ইচ্ছা, জিজ্ঞাসা। যা বলা হয়নি অনুক্ত, যার অন্য কোনো উপায় নেই অনন্য উপায়। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল। যে পুরুষ বিয়ে করেছে কৃতদার। ৫ নম্বর প্রশ্ন এসেছে ইংরেজি থেকে। রাইট দ্য ভার্ব ফ্রম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। গিভেন ওয়ার্ড মর্নিং, এটাকে ভার্ব করলে হবে মর্ন। বি নাম্বার স্পিরিট আছে, ভার্ব স্পিরিট। সি নাম্বার টেরর, ভার্ব করলে হবে টেরিফাই বা টেরোরাইজ। ডি নাম্বার টাইপ, এটা ভার্ব টাইপ। ই নাম্বার ভাইটালিটি, ভার্ব করলে হবে ভাইটালাইজ। ৬ নম্বর চেঞ্জ দ্য জেন্ডার অফ ফলোইং ওয়ার্ডস। ম্যাসকুলিন আছে প্রেসিড, ফেমিনিন করলে হবে প্রেসিস। অ্যাক্টর অ্যাক্ট্রেস। বাগ র্যাবিট DOE delay। ডি নাম্বার ডিউক ডাচেস। ই নাম্বার মিল্কম্যান, ফেমিনিন হবে মিল্কমেইড। ৭ নম্বর চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ইনস্ট্রাক্টেড। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইম্পারেটিভ করলে হবে ডু দ্য ওয়ার্ক। বি নাম্বার হি প্লেইজ ফুটবল, ইম্পারেটিভ করলে হবে লেট হিম প্লে ফুটবল। সি নাম্বার আই নো হিম, কমপ্লেক্স করলে হবে আই নো হু। ডি নাম্বার নোবডি লাইকস হিম, ইন্টারোগেটিভ করলে হবে ডাজ এনিবডি লাইক হিম বা হু লাইকস হিম। পরের প্রশ্ন এভরিথিং ইন দ্য শপ ওয়াজ কস্টলি, নেগেটিভ করলে হবে নাথিং ইন দ্য শপ ওয়াজ চিপ। ৮ নম্বর চেঞ্জ দ্য ভয়েস। দেয়ার আর লটস অফ থিংস টু ডু, পেসিভ করলে হবে দেয়ার আর লটস অফ থিংস টু বি ডান। বি নাম্বার আই নো হিম, পেসিভ করলে হবে হি ইজ নোন টু মি। সি নম্বর ইউ ক্যান ডু ইট, পেসিভ করলে হবে ইট ক্যান বি ডান বাই ইউ। ডি নাম্বার ইজ হি ইটিং ফ্রুট, এটাকে পেসিভ করলে হবে ইজ ফুড বিং ইটেন বাই হিম। ই নাম্বার লেট হার সিং এ সং, পেসিভ করলে হবে লেট ইজ সং বি সাং বাই হার। গণিত থেকে যে ১৫ নম্বর প্রশ্ন এসেছে ৯ নম্বরে ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার বিস্তৃত একটি বাগানের চারদিকে ২ মিটার বিস্তৃত একটি পথ আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। ১০ নম্বর প্রশ্ন a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² = a⁴ + 1/a⁴। ১১ নম্বর প্রশ্ন একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দূরের একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দূরের একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতির কোণ ৩০ ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত? উত্তর হবে ১১.৫৫ মিটার প্রায়। সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ভিডিও রেকর্ড কে করেন? উত্তর হবে আবুল খায়ের। ভূমি উন্নয়ন কর ২০২৩ অনুযায়ী ভূমি উন্নয়ন কর কত বিঘা পর্যন্ত মওকুফ করা হয়েছে? ২৫ বিঘা। বিশ্বের প্রথম AI শিশুর নাম কি? উত্তর হবে টংটং। বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়? উত্তর হবে ১৫ই মার্চ। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 এর প্রধান লক্ষ্য কি? জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা। কত ডেসিবলের অধিক মাত্রায় শব্দ পরিবেশকে দূষিত করে? উত্তর হবে ৬০ ডেসিবল। বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী। QR কোডের পূর্ণরূপ কি? কুইক রেসপন্স কোড। একটি ডিজিটাল মুদ্রার নাম লিখুন। বিটকয়েন।
বাংলাদেশে কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেছে? বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। স্মার্ট বাংলাদেশ 2041 সম্পর্কে 3টি বাক্য লিখুন। স্মার্ট বাংলাদেশের 4টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 4টি ভিত্তি হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12ই ডিসেম্বর 2022 রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস 2022 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বপ্রথম স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেন। স্মার্ট বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি বা স্লোগান। সবুজ অর্থনীতি কি? সবুজ অর্থনীতি এমন এক ধরনের অর্থনীতি যা পরিবেশগত ঝুঁকি এবং বিপদ হ্রাস করে। এর মূলনীতি হলো এটি পরিবেশের অবনতি না করে টেকসই উন্নয়নকে উৎসাহিত করে। সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 21-এর 1 নম্বর অনুচ্ছেদে।